মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ছে উত্তেজনা। রাজ্যটির মুসলমানদের ওপর ব্যাপক সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, এমনকি হামলার ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠেছে, যা নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এসব ছাপিয়ে এবার আলোচনায় পশ্চিমবঙ্গের রাস্তায় মুসলমানদের নামাজ পড়ার নিষেধাজ্ঞা ইস্যুটি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ধর্মীয় উস্কানি, মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার তিনি মুসলমানদের নামাজ পড়ার অধিকার নিয়ে মন্তব্য করেছেন। সেই সাথে তার নেতৃত্বে বিজেপি সরকার রাজ্যটির ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের রাস্তায় নামাজ পড়া বন্ধে পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির বিধায়ক ও বারাকপুরের সাবেক সাংসদ অর্জুন সিং। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন সিং এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকেই নির্দেশ দিয়েছেন রাস্তায় নামাজ পড়া চলবে না, নামাজ পড়তে হবে শুধুমাত্র মসজিদে। এরপরই দেশ জুড়ে শুরু হয় পক্ষে বিপক্ষে তর্ক। কেউ বলছেন এটি আইনের শাসন প্রতিষ্ঠা, আবার কেউ এটিকে দেখছেন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ প্রয়োগ। তবে কি পশ্চিমবঙ্গে নতুন করে আরও কঠোর ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু হচ্ছে? এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। বিজেপি বিধায়ক আরও জানান, শুধু নামাজ নয়, রাস্তায় কোনো ধর্মীয় জমায়েতও মেনে নেওয়া হবে না। কলকাতার রেড রোডে আয়োজিত বড় জমায়েত প্রসঙ্গে অর্জুন সিং জানান, রেড রোডের মতো জায়গায় এ ধরনের জমায়েত আর দেখা যাবে না। একে আদালতের নির্দেশ হিসেবে উল্লেখ করে তিনি জানান, বিচার বিভাগীয় নির্দেশ মেনেই সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। অথচ রাস্তা বন্ধ করে সনাতন ধর্মের ধর্মীয় উৎসবগুলো পালনের সংস্কৃতি রয়েছে সেখানে। একাধিক ধর্মীয় উৎসবে রাস্তা বন্ধ করে উপাসনা ও অস্থায়ী মণ্ডপ তৈরি করার প্রবণতাও রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু মুসলমানদের বেলায় যত টালবাহানা। এছাড়া নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গরু পাচারের মতো ঘটনার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে নতুন সরকার বলে জানান অর্জুন সিং। বলেন, যারা গরু পাচারের সঙ্গে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কলকাতার রেড রোডে ঈদের নামাজ নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ওই এলাকায় প্রথমে নামাজের অনুমতি দেয়নি ভারতীয় সেনাবাহিনী। যদিও সামরিক ব্যবহারের কারণ দেখিয়ে আপত্তি জানানো হলেও পরে প্রশিক্ষণ সূচিতে পরিবর্তন এনে পবিত্র ঈদুল আজহার নামাজের অনুমতি দেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্তের কারণে হয়তো এখন থেকে সেখানে আর নামাজ পড়তে পারবে না স্থানীয় মুসল্লিরা। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। এসআই রাজ, ATN নিউজ।